প্রথম প্রশ্ন, which of the following is not neurotransmitter? তো নিউরোট্রান্সমিটারের ডেফিনেশনটা এরকম যে সাইন্যাপস অঞ্চলে নার্ভ সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারতে হবে। এটা জরুরি নয় যে সে ব্রেন থেকে তৈরি হচ্ছে না কোনো নিউরনের পার্ট থেকে তৈরি হচ্ছে না, মানে কোন জায়গা থেকে তৈরি হচ্ছে সেটা আমাদের ইম্পর্টেন্ট নয়। আমাদের কাজটা ইম্পর্টেন্ট যে সাইন্যাপস অঞ্চলে, অর্থাৎ একটা নিউরনের শেষ প্রান্ত থেকে আরেকটা নিউরনের মধ্যে সিগন্যালটাকে ট্রান্সমিট করতে হবে। ঠিক আছে, তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই কি কি আছে। প্রশ্ন বলেছে যে হুইচ ইজ নট আ নিউরোট্রান্সমিটার। তো প্রথম অপশন বলছে গ্লুটামেট। গ্লুটামেট কোথায় তৈরি হয়? আমরা যদি এখানে একটা ছবি দেখে নিই ব্রেনের, তো ব্রেনের যে ওপরের পার্টটা, এটাকে তোমরা সবাই জানো কি বলে, সেরিব্রাম বলে বা অগ্র মস্তিষ্ক বলে। সেরিব্রামের নিচে যে গোল মতো জিনিসটা আছে, এখানে লেখাও আছে, ছবিতে দেখতে পাচ্ছ যে থ্যালামাস লেখা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্যালামাস। তার ঠিক নিচে থ্যালামাসের বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে এই পুরো পার্টটা, এই যে এখান থেকে এই জিনিসটা পুরোটা, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাসের এই যে বালজিং পার্টটা, মানে এই যে এই ছোট্ট জায়গাটা, এটা কি? এটা হচ্ছে পিটুইটারি। ছবিটা একটু যদি মুছে দিই এই জায়গাটা, তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি পিটুইটারি, এই পার্টটা। পিটুইটারির ঠিক ডান দিকে দেখো পয়েন্টিং করা আছে অ্যামিগডালা। অ্যামিগডালা লিম্বিক সিস্টেমের পার্ট। লিম্বিক সিস্টেম আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তো তখন আমরা আলোচনা করব। অ্যামিগডালার পাশে দেখো হিপোক্যাম্পাস থেকেই কিন্তু রিলিজ হয় বেশিরভাগ ক্ষেত্রে গ্লুটামেট। হ্যাঁ, তাহলে গ্লুটামেটের অরিজিনটা বোঝা গেল কোথায়? হিপোক্যাম্পাস, ব্রেনের তৈরি হয় হিপ্পোক্যাম্পাস রিজিয়ন থেকে। আর কাজ কি করে? গ্লুটামেট কিন্তু একটা নিউরোট্রান্সমিটার, অর্থাৎ সাইন্যাপস অঞ্চলে উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। তাহলে এটা অপশন হবে না, কারণ চেয়েছে কোনটা নয়, তাহলে এটা বাদ। নেক্সট, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে কি এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ কি? অ্যান্টি ডাইউরেসিস, মানে বেশি বেশি করে যাতে মূত্র ত্যাগ না হয় সেটাতে এডিএইচ হেল্প করে। কোথায় এডিএইচ কাজ করে? নেফ্রন। নেফ্রনের কোথায়? ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল, দূরবর্তী সংবর্ত নালিকা। ডিস্টাল কনভলিউটেড টিবিউল, দূরবর্তী সংবর্ত নালিকা, সেখানে কাজ করে কে? ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন তৈরি হয় কোথায়? ভেসোপ্রেসিন তৈরি হয় গিয়ে হাইপোথ্যালামাসে। তো অনেকের এটা ভুল হয় কোয়েশ্চেনে, যদি প্রশ্ন করে যে ভেসোপ্রেসিন বা এডিএইচ কোথায় তৈরি হয়, অনেকে অ্যান্সার লিখে দেয় পিটুইটারি। পিটুইটারি কিন্তু হবে না, হাইপোথ্যালামাসে তৈরি হয়। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে অরিজিন, আর সঞ্চিত হয় গিয়ে পিটুইটারিতে। পিটুইটারিতে কিন্তু তৈরি হয় না, পিটুইটারিতে গিয়ে সঞ্চিত হয়। ঠিক আছে, এর প্রধান কাজ একটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক, মানে বারবার মূত্র নির্গমনটাকে বন্ধ করে। আর সেকেন্ড কাজ হচ্ছে নিউরো ট্রান্সমিশন। এরও কাজ হচ্ছে নিউরো ট্রান্সমিশন, মানে সাইন্যাপস অঞ্চলে উদ্দীপনা পরিবহনে সহায়তা করে। তাহলে এও একটা নিউরো ট্রান্সমিটার, তাহলে ভেসোপ্রেসিন আনসার হবে না। থার্ড অপশন বলেছে কর্টিসোল। কর্টিসোল কোথা থেকে রিলিজ হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা সুপ্রারিনাল গ্ল্যান্ডও বলে থাকি, কারণ এটা বৃক্কের উপরে পাওয়া যায়, তাই জন্য রিনাল, রিনাল মানে বৃক্ক, সুপ্রারিনাল গ্ল্যান্ড বৃক্কের উপরে থাকে, তাই জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আরেক নাম সুপ্রারিনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডিউলা। একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডিউলা। তো কর্টেক্স থেকে যে হরমোনগুলো বের হয় তার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড। তারপরে কর্টেক্স অঞ্চল থেকে বের হয় মিনারেলো কর্টিকয়েড। মিনারেলো কর্টিকয়েড। তো এই হরমোনগুলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চল থেকে বের হয়। আর এই যে গ্লুকোকর্টিকয়েড, এরই একটা এক্সাম্পল হচ্ছে কিন্তু কর্টিসোল। বোঝা গেল? তাহলে গ্লুকোকর্টিকয়েডের একটা এক্সাম্পল হচ্ছে কর্টিসোল। কোথা থেকে বের হচ্ছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়ন থেকে বের হচ্ছে।
কর্টিসোলও একটা নিউরোট্রান্সমিটার, এও নিউরোট্রান্সমিশনে হেল্প করে। তাহলে এটাও আনসার নয়। তাহলে বাকি কি থাকলো? নান অফ দ্য অ্যাবাভ। মানে উপরে যে তিনটা দেওয়া আছে এরা প্রত্যেকেই এক একটা নিউরোট্রান্সমিটার, কিন্তু প্রশ্নে চেয়েছে যে কোনটা নিউরোট্রান্সমিটার নয়। তাহলে আমাদের আনসার কি হবে? লাস্টেরটা, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং হরমোন হেল্পস ইন মেটামরফোসিস? এটা প্রথমে জানতে হবে যে মেটামরফোসিস কি, মেটামরফোসিসে কে হেল্প করে। মেটামরফোসিস শব্দটার সোজা বাংলা হচ্ছে রূপান্তর। রূপান্তর, হ্যাঁ। তো আমরা একটা স্লাইড দেখে নিই নেক্সট। এটা হচ্ছে একটা প্রজাপতির জীবনচক্র দেখানো হচ্ছে এখানে। তো বলা হচ্ছে যে প্রজাপতিটা প্রথমে ডিম পেড়েছে, পাতার মধ্যে ডিম পেড়েছে, দেখা যাচ্ছে এখানে ডিম। সেই ডিম ফুটে প্রজাপতির কি বেরিয়েছে? লার্ভা বেরিয়েছে। সেই লার্ভাটাকে আমরা কি বলে দিচ্ছি? কাটারপিলার। কাটারপিলারকে বাংলায় আমরা কি বলি? শুঁয়োপোকা। সেই কাটারপিলারটা ধীরে ধীরে বড় হয়েছে, সেখান থেকে পিউপা তৈরি হয়েছে, পিউপাটা আরো বড় হয়েছে, সেখান থেকে একটা সুন্দর বাটারফ্লাই তৈরি হয়েছে বা প্রজাপতি তৈরি হয়েছে। তো দেখো প্রত্যেকটা স্টেজে বাটারফ্লাইয়ের যে স্ট্রাকচার সেটা পাল্টে যাচ্ছে এবং প্রিভিয়াস স্ট্রাকচারের সাথে পরের স্ট্রাকচারের অনেকটাই মিল থাকছে না। যেরকম কাটারপিলার যেরকম দেখতে, পিউপা কি সেরকম দেখতে? একদমই নয়। আবার পিউপা যেরকম দেখতে, পরিণত প্রজাপতিটা কি সেরকম দেখতে? না, অনেকটা ডিফারেন্স আছে। তাই জন্যে জীবনের এই যে প্রত্যেকটা স্টেজে বডি স্ট্রাকচার পাল্টে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে? মেটামরফোসিস। এটা বেশিরভাগ ক্ষেত্রে ইনসেক্টদের দেখা যায়। হ্যাঁ, তো এটাই প্রশ্নটা করেছে যে এই যে মেটামরফোসিস সেটাতে কোন হরমোন হেল্প করছে। আনসার হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন, যাকে আমরা T4 বলে থাকি। T4 কেন বলি? কারণ এখানে 4টে আয়োডিন গ্রুপ আছে, তাই T4 এর আরেকটা নাম হচ্ছে টেট্রা, মানে 4 আয়োডো, মানে আয়োডিন গ্রুপ আছে থাইরোনিন, টেট্রা আয়োডোথাইরোনিন। পরীক্ষায় এটাও প্রশ্ন আসতে পারে যে আয়োডিন যুক্ত একটি হরমোনের নাম বলো, তখন আমরা লিখবো কিন্তু থাইরক্সিন। ঠিক আছে, বাদ বাকি অ্যাড্রিনালিন, ক্যালসিটোনিন আর এসটিএইচ এদের কোনো ভূমিকা নেই মেটামরফোসিসে। অ্যাড্রিনালিন আমরা একটু আগে যে দেখছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেই তার কর্টেক্স অঞ্চল থেকে আমরা বলছিলাম গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এগুলো বের হচ্ছে। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে মেডিউলা পার্টটা, সেখান থেকে কিন্তু অ্যাড্রিনালিন বের হয়। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন ক্যালসিয়াম ব্যালেন্সিং এ হেল্প করে। এটা বের হয় থাইরয়েড থেকে। এখন আমরা থাইরোক্যালসিটোনিন বা টিসিটি বলি। আর এসটিএইচ, এসটিএইচ হচ্ছে গ্রোথ হরমোন। এসটিএইচ কোথা থেকে বের হয়? পিটুইটারি থেকে। তো এগুলো মেটামরফোসিসে কোনরূপ হেল্প করে না। নেক্সট। হ্যাঁ, এটা একটু কঠিন প্রশ্ন। GLUT4 ইজ রেগুলেটেড বাই, তো আমরা আমি প্রথমে আনসারটা বলে দিই, তারপরে আমি ডিসকাস করব, তাতে সুবিধা হবে। আনসার এটার হবে ইনসুলিন। তো ইনসুলিনের প্রধান কাজ কি? ইনসুলিন আমরা জানি যে গ্লুকোজের কনসেন্ট্রেশনটাকে কমাতে সাহায্য করে। রক্তে গ্লুকোজের কনসেন্ট্রেশনটাকে কমিয়ে কোথায় নিয়ে যায়? গ্লুকোজটাকে লিভারে নিয়ে যায়। হ্যাঁ, গ্লুকোজ কনসেন্ট্রেশনটা কমিয়ে দেয় কি করে? গ্লুকোজটাকে লিভারের মধ্যে ট্রান্সপোর্ট করে, লিভারের মধ্যে গ্লুকোজটাকে ট্রান্সপোর্ট করে। এবার আমি যদি এখানে একটা লিভারের সেল আঁকি, সেলের মনে করো সেল মেমব্রেনটা আমি এখানে আঁকছি। এটা হচ্ছে কোষ পর্দাটা, লিভারের একটা সেল, যে কোনো সেল সেটা লিভারের। আচ্ছা, এইবার বাইরে মনে করো ইনসুলিন হরমোনটা চলে এসছে, সেটাই আনসার যে কে GLUT4টাকে রেগুলেট করে। তো GLUT4 কি জিনিস এক্ষুনি বলছি, এটা মনে করো ইনসুলিন হরমোন চলে এসছে। ইনসুলিন হরমোনটা এসে এখানে ইনসুলিন হরমোনের একটা রিসেপ্টর আছে, ইনসুলিন হরমোনটাকে ধরার জন্য এরকম রিসেপ্টর আছে। এই রিসেপ্টরটাকে বলছে আলফা বিটা রিসেপ্টর। এটাকে কি বলছে? আলফা বিটা
রিসেপ্টর। এই আলফা বিটা রিসেপ্টরটা কি করে, ইনসুলিন হরমোনটাকে ধরে মাথার মধ্যে, ঠিক আছে। ইনসুলিন হরমোনটা আলফা বিটা রিসেপ্টরটাকে যেই সিগন্যাল দিল যে গ্লুকোজটা রক্তে বেড়ে গেছে, গ্লুকোজটাকে কমাতে হবে, আমি গ্লুকোজটা নিয়ে এসেছি, তোমরা জায়গা দাও, গ্লুকোজটাকে আমি ভেতরে ঢোকাতে চাই, হ্যাঁ সিগন্যাল দিল। আর আমি আরেকটু আঁকি এদিকে সেল মেমব্রেনটা, হ্যাঁ। তো এই ধরো গ্লুকোজ মলিকিউল গুলো এরা বাইরে ওয়েট করছে যে আমরা লিভার সেলের ভেতরে ঢুকে যাব, আমাদেরকে ইনসুলিন বলেছে ভেতরে ঢুকে যেতে, কারণ আমরা রক্তে বেশি বেড়ে গেছি, আমরা এখন লিভার সেলে ঢুকতে চাইছি। লিভার সেলে এই গ্লুকোজ গুলো চট করে ঢুকতে পারবে না, কেন? কারণ গ্লুকোজ অণুগুলো যদি লিপিড হতো তাহলে সহজে এপার ওপার হয়ে যেত। গ্লুকোজও যদি লিপিড হতো, আর সেল মেমব্রেন এটা কি দিয়ে তৈরি, সেল মেমব্রেন এটাও লিপিড দিয়ে তৈরি, তাহলে ইজিলি গ্লুকোজ এপার ওপার হয়ে যেত। কিন্তু গ্লুকোজ তো কার্বোহাইড্রেট, তাই জন্য সহজে লিপিডটা ভেদ করতে পারছে না। তাই জন্যে আমাদের কি চাই, গ্লুকোজকে কোষের ভেতরে ঢোকানোর জন্যে আমাদের একটা ট্রান্সপোর্টার চাই, সহায়ক চাই। সেই সহায়কটার নাম হচ্ছে গ্লুট4, সেই সহায়কটার নামই হচ্ছে গ্লুট4, এইটা হচ্ছে গ্লুট4। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই গ্লুট4টা, এটা যদি সেল মেমব্রেন হয় লিভারের, গ্লুট4টা অনেক ভিতরে ঢুকে বসে আছে, সেলের অনেক ভেতরে, এটা সেলের সাইটোপ্লাজম মনে করো, হ্যাঁ। সেই সাইটোপ্লাজমের মধ্যে কোথায় ঢুকে বসে আছে গ্লুট4টা, তো আমাকে গ্লুট4টাকে উপরে আনতে হবে। কি করে আনবো? এই যে ইনসুলিনটা আলফা বিটা রিসেপ্টরের দ্বারা গৃহীত হলো, এরপরে ইনসুলিনটা একটা PIP2 প্রোটিনকে অ্যাক্টিভেট করে, PIP2 প্রোটিন IP3 কে অ্যাক্টিভেট করে, এগুলোকে বলা হয় ক্যাসকেড, মানে একটার পর একটা অ্যাক্টিভেট হতে থাকে, সিগন্যালিং প্রসেস। তাহলে প্রথমে অ্যাক্টিভেট হলো PIP2, PIP2 এর ফুল ফর্ম হচ্ছে ফসফাটিডাইল ইনোসিটল ফর 4,5 বিসফসফেট। তো আমাদের এত কঠিন নাম মনে রাখার দরকার নেই, আমরা PIP2 বলবো। PIP2 অ্যাক্টিভেট করে IP3 কে, IP3 এর ফুল ফর্ম হচ্ছে ইনোসিটল ট্রাই ফসফেট, ইনোসিটল ট্রাই ফসফেট, ঠিক আছে, ইনোসিটল ট্রাইফসফেট। একবার এই IP3টা অ্যাক্টিভেট হয়ে গেল, এই IP3টা এবার গ্লুট4 কে বলবে, এই IP3টা গ্লুট4 কে বলবে যে দেখো বাইরে গ্লুকোজ চলে এসছে, তুমি একটু যাও ওকে নিয়ে আসো বা ওর জন্য জায়গা করে দাও। গ্লুট4 এর ফাংশন হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, মানে গ্লুকোজ মলিকিউলটাকে একদিক থেকে অন্য দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে একবার এই গ্লুট4টা যখন সংকেত পেয়ে গেল IP3 এর কাছ থেকে, তখন এ চলে গেল উপরে, উপরে গিয়ে সেল মেমব্রেনের মধ্যে বসে পড়লো, গ্লুট4টা বসে পড়লো, তারপরেই গ্লুকোজ গুলো বাইরে থেকে এবার ভেতরে ঢোকা শুরু করে দিয়েছে, গ্লুকোজ গুলো এবার ভেতরে ঢুকছে, ধীরে ধীরে চলে এসছে ভেতরে, এগুলো হচ্ছে গ্লুকোজ। তাহলে এটাই প্রশ্নটা ছিল, দেখো যে এই যে গ্লুট4 যেটা কোষের কত ভেতরে বসে আছে, এই গ্লুট4টাকে আমাকে সেল মেমব্রেনে নিয়ে আসতে হবে যাতে করে গ্লুকোজ গুলো বাইরে থেকে কোষের ভেতরে ঢুকতে পারে। তো কে বলছে গ্লুট4 কে যে সেল মেমব্রেনে আসো? বলছে হচ্ছে ইনসুলিন। কিভাবে? প্রথমে ও PIP2 কে বললো, তারপরে PIP2 IP3 কে বললো, IP3 এসে গ্লুট4 কে বলে দিল লাস্টে, ঠিক আছে। চলো নেক্সট, আমরা গ্লুকাগন এই কাজটা করে না, সোমাটোস্ট্যাটিনও না, গ্লাইকোজেনও না। এই গ্লুকাগন সোমাটোস্ট্যাটিন সম্বন্ধে পরে আরো প্রশ্ন আছে, আমরা আলোচনা করব। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রফিক হরমোন? খুব সোজা একটা প্রশ্ন। ট্রফিক হরমোন কাদের বলে? যাদের অরিজিন কোনো একটা জায়গায়, অরিজিন ডিফারেন্ট প্লেস, মানে অন্য একটা জায়গায় তৈরি হয়, আর ফাংশন ডিফারেন্ট প্লেস, মানে অন্য জায়গায় গিয়ে কাজ করে। মানে মাথায় তৈরি হয়েছে দেখা গেল গলায় গিয়ে কাজ করছে, বা গলায় তৈরি হয়েছে দেখা গেল পায়ে গিয়ে কাজ করছে, এরকম ব্যাপার যাদের, তাদেরকে আমরা বলি ট্রফিক হরমোন। তো TSH এর ফুল ফর্মটা কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন,
তার মানে থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে স্টিমিউলেট করবে, তাহলে কাজটা বোঝাই যাচ্ছে কোথায় গিয়ে করবে, থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে। কিন্তু টিএসএইচ তৈরি হয় কোথায়? টিএসএইচ তৈরি হয় পিটুইটারিতে, ঠিক আছে? তাহলে তৈরি হচ্ছে পিটুইটারিতে, কিন্তু কাজ করছে গিয়ে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডে। তাহলে এটা একটা ট্রপিক হরমোনের উদাহরণ। নেক্সট অপশন এসিটিএইচ। এসিটিএইচ এ যদি আমরা ফুল ফর্ম লিখি তাহলে কি লিখবো? অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন। নামেই আছে, দেখো নামেই ট্রপিক আছে। অ্যাসিটিএইচ এর কাজ কি? বলা হচ্ছে অ্যাড্রিনো মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, কর্টিকো মানে কর্টেক্স অঞ্চলে গিয়ে কাজ করবে। কোথায় গিয়ে কাজ করবে এসিটিএইচ? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স রিজিয়ন, অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে কাজ করবে। অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়েও কি কাজ করবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সিগন্যাল দেবে যে তুমি গ্লুকোকর্টিকয়েড বের করো, তুমি মিনারেলোকর্টিকয়েড বের করো। এই সিগন্যালগুলো এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্সকে গিয়ে দেবে। তাহলে এসিটিএইচ এবার যদি বলি কোথায় তৈরি হয়, তাহলে আবার আমরা বলবো পিটুইটারিতে। তাহলে তৈরি হচ্ছে কোথায়? পিটুইটারিতে। কাজ করছে গিয়ে কোথায়? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। তাহলে এটাও একটা ট্রফিক হরমোন। তারপরে বলছে এফএসএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম কি? ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। ফলিকেল কোথায় তৈরি হয়? যে জনন অঙ্গগুলো, অর্থাৎ পুরুষ দেহের ক্ষেত্রে টেস্টিস, স্ত্রী দেহের ক্ষেত্রে ওভারি, শুক্রাশয় আর ডিম্বাশয়, এখানেই কিন্তু ওই থলির মতো স্ট্রাকচার গুলো তৈরি হয়। আমরা পড়েছি যে যখন ডিম্বাণু তৈরি হয় সেক্ষেত্রে প্রাইমারি প্রাথমিক ডিম্বথলি, তারপরে গৌণ ডিম্বথলি, এগুলো তৈরি হয়। হ্যাঁ, প্রাইমারি ইন কেস অফ টেস্টিস, শুক্রাশয়ের ক্ষেত্রে আমরা পড়েছি যে যখন শুক্রাণু তৈরি হয় তখন প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, এগুলো তৈরি হয়। ঠিক আছে? তো এই যে থলিগুলো তৈরি হচ্ছে ডিম্বাশয় আর শুক্রাশয়ে, কিসের জন্য? পরবর্তীকালে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে সেখান থেকে। তো এই প্রসেসটাতে কে হেল্প করছে? এফএসএইচ, ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। ফলিকেল গুলোকে স্টিমুলেট করছে, তৈরি করতে হেল্প করছে। তাহলে এগুলো কোথায় গিয়ে কাজ করছে? এফএসএইচ হয় টেস্টিসে আর না হয় ওভারিতে। কিন্তু যদি বলি যে এফএসএইচ তৈরি হয়েছে কোথায়? আবার পিটুইটারি। তাহলে এটাও একটা ট্রফিক হরমোন। তাহলে টিএসএইচ ও আনসার, এসিটিএইচ ও আনসার, এফএসএইচ ও আনসার, তাহলে অ্যাকচুয়াল আনসার কোনটা? অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে? নেক্সট, দ্য হরমোন হুইচ অ্যাক্টস ভায়া নিউক্লিয়ার রিসেপ্টর। এটাও সোজা, একটু খালি জানতে হবে যে রিসেপ্টর কয় ধরনের হয়। দেখো, একটা হরমোনকে দু ধরনের রিসেপ্টর রিসিভ করতে পারে, একটা হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টর আর একটা হচ্ছে সেল মেমব্রেন রিসেপ্টর, বা আমরা বলবো এক্সট্রা সেলুলার রিসেপ্টর। তো জিনিসটা কি? খুব সোজা। এটা ধরো একটা সেল মেমব্রেন, আর আমরা জানি যে একটা কোষের কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিনগুলো উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম। কিছু কিছু প্রোটিন ট্রান্সমেমব্রেন প্রোটিন হয়, মানে এপার ওপার চলে যায়। আর লিপিডগুলো সাধারণত খুব গায়ে গায়ে অবস্থান করে, গ্যাপ খুব একটা বেশি থাকে না। এরকম দুটো লেয়ার থাকে লিপিডের, আর তারপরে নিচের দিকে আবার প্রোটিন থাকে। তো এগুলো আবার প্রোটিন কিছু। হ্যাঁ, তো এবার দেখো যে কোনো একটা হরমোন, যেটা সাপোজ প্রোটিন ধর্মী হরমোন, কোনো একটা হরমোন যে হচ্ছে এইটা ধরো একটা হরমোন এসছে এবং এই হরমোনটা ধরো প্রোটিন। এবার এই প্রোটিন হরমোনটা কি এই যে লিপিডের মেমব্রেনটা এটা পার করে কি চট করে যেতে পারবে? পারবে না, কারণ প্রোটিন সাইজে বড় হয়। প্রোটিনকে যদি লিপিড মেমব্রেনটাকে পার করে এপার ওপার যেতে হয়, তাহলে ও লিপিড মেমব্রেনের ভেতর দিয়ে যেতে পারবে না, ওর একটা ট্রান্সপোর্টার লাগবে, ওর একটা হেল্পার লাগবে, তাই না? কিন্তু এটা যদি প্রোটিন না হয়ে এটা যদি একটা লিপিড হয়, তাহলে কোষ পর্দাটাও লিপিড, হরমোনটাও লিপিড, তাহলে হরমোনটা কিন্তু ইজিলি এপার ওপার এভাবে ঢুকে যাবে, একদম ভেতরে ঢুকে যাবে। আর এটা যদি কোষের পর্দা হয়
আর এটা হয়ে যায় কোষের যদি নিউক্লিয়াস, এটা ধরো কোষের নিউক্লিয়াস, তাহলে লিপিড যে হরমোনটা সেটা সরাসরি কোষ পর্দা ভেদ করে একদম নিউক্লিয়াসের কাছে চলে এসছে, এবং নিউক্লিয়াসের কাছেই যদি কোনো রিসেপ্টর থাকে নিউক্লিয়াসের ওপরে হরমোনটাকে ধরার জন্য, তাহলে কিন্তু সরাসরি উইদাউট এনি হেল্প ওই হরমোনগুলো কার কাছে চলে এসছে, নিউক্লিয়াসের ওপরে যে হরমোন গ্রাহকগুলো অর্থাৎ নিউক্লিয়ার রিসেপ্টরগুলো তার কাছে চলে এসছে। কারা? যারা লিপিড জাতীয় হরমোন। কিন্তু প্রোটিন জাতীয় হরমোন পারছে না, কারণ প্রোটিন জাতীয় হরমোন লিপিড মেমব্রেনটা ক্রস করতে পারছে না, তাই ওদেরকে ধরার জন্য বা ওদের সিগন্যালটাকে বলার জন্য কোষের ওপরেই, কোষের যে কোষ পর্দাটা আছে এখানেই আমি একটা কি করে সেট করে রেখেছি, রিসেপ্টর সেট করে রেখেছি, যে তুমি ভেতর দিয়ে যেতে পারছো না, তাহলে আমি এই বাইরেই একটা রিসেপ্টর দিয়ে দিলাম তোমাকে, তুমি পার হওয়ার চেষ্টা করো না, তুমি এসে এই জায়গাটাতে এসে বসে যাও, তুমি এখানে এসে বসে যাও, তোমার যে সিগন্যাল সেটা আমি পরবর্তীকালে নিউক্লিয়াসের কাছে পৌঁছে দেব, তোমাকে আর আসতে হবে না। তাহলে প্রোটিন জাতীয় হরমোন সেল মেমব্রেন ক্রস করতে পারছে না, সেল মেমব্রেনের উপরেই যে রিসেপ্টর আছে অর্থাৎ এটাকে আমরা বলি এক্সট্রা সেলুলার রিসেপ্টর, সেই এক্সট্রা সেলুলার রিসেপ্টরের মাধ্যমে ও ওর সংকেতটা কোষের ভেতরে পৌঁছে দিচ্ছে, ভেতরে যেতে পারছে না, আর লিপিড জাতীয়টা পুরোটা ভেতরে ঢুকে যাচ্ছে। এবার এখানে যে অপশনগুলো আছে টিএসএইচ, তার মধ্যে দেখতে হবে আমাদের যে কোনটা লিপিড জাতীয় হরমোন আর কোনটা প্রোটিন জাতীয় হরমোন। প্রথমটা টিএসএইচ, এটা হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন, তাহলে এই কোষ পর্দাটা ভেদ করতে পারবে না। তারপরেরটা এটাও প্রোটিন জাতীয় হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন। এডিএইচ এটাও প্রোটিন জাতীয় হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন একটু আগেই বললাম। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একটু আগেই বললাম। এলএইচ, এলএইচ এর ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে, পিটুইটারি থেকে রিলিজ হয়। আর লাস্টেরটা টেস্টোস্টেরন, সবাই জানি এটা হচ্ছে টেস্টিস থেকে রিলিজ হয়, আর এটা একটা স্টেরয়েড জাতীয় হরমোন। স্টেরয়েড জাতীয় হরমোন মানেই কি? লিপিড জাতীয় হরমোন। আর প্রশ্নে কি বলেছে দেখো, যে কোন হরমোনটা নিউক্লিয়ার রিসেপ্টর দিয়ে কাজ করে। নিউক্লিয়ার রিসেপ্টর মানে কি সোজা একদম নিউক্লিয়াসের কাছে চলে আসতে হবে, তো এই চারজনের মধ্যে সোজা নিউক্লিয়াসের কাছে কে চলে আসতে পারবে? অবভিয়াসলি যেটা লিপিড জাতীয় হরমোন মানে টেস্টোস্টেরন। তাহলে আনসার কি হবে? টেস্টোস্টেরন, অপশন ডি। বোঝা গেল? নেক্সট, এটা খুব সোজা। দ্য হরমোন হেল্পস ইন পিগমেন্টেশন অফ বডি ইজ। পিগমেন্টেশন মানে কি? আমরা যেটা বলি না ট্যান পড়া, কালো হয়ে যাচ্ছি বা শ্যামবর্ণ হয়ে যাচ্ছে বডিতে, কেন? ট্যান পড়াকে বলা হয় অ্যাকচুয়ালি মেলানিন যে রঞ্জকটা সেটা আমাদের বডিতে ট্যানিং এর জন্য দায়ী। তো যদি মেলানিন বেশি সিক্রিট হয় তাহলে সেটাকেই আমরা বলবো কি? রং করা, রঞ্জিতকরণ, কালো হয়ে যাচ্ছে বডি, পিগমেন্টেশন। প্রশ্নে বলেছে যে এই পিগমেন্টেশন বা মেলানিন যে তৈরি হচ্ছে ব্যাপারটা, সেটাতে কোন হরমোন হেল্প করে? তো আনসার হচ্ছে এমএসএইচ। এমএসএইচ এর ফুল ফর্মটা জানলেই অ্যান্সারটা পারা যাবে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই যে মেলানোসাইট, এটা হচ্ছে একটা সেল, যে সেলটা থেকে কি তৈরি হয়? মেলানিন তৈরি হয়। তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইট সেলকে স্টিমুলেট করবে, মেলানোসাইট সেল থেকে কি বের হবে? মেলানিন বের হবে। আর মেলানিন কিসে হেল্প করবে? আমাদের বডি ট্যানিং এ হেল্প করে বা পিগমেন্টেশনে হেল্প করে, ঠিক? তাহলে অ্যান্সার এমএসএইচ। মেলাটোনিন, মেলাটোনিন কোথা থেকে বের হয়? পিনিয়াল গ্ল্যান্ড, আমাদের মাথায় থাকে পিনিয়াল গ্ল্যান্ড। প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে কোনটা স্লিপ হরমোন, আমরা আনসার দেব মেলাটোনিন, ঘুম আনতে সাহায্য করে, ঘুম হরমোন মেলাটোনিন, ঠিক আছে। আর সেরোটোনিন, এটাও পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। সেরোটোনিনের কাজ হচ্ছে কি? ভেসো কন্ট্রাকশন মানে রক্তবাহের, ভেসো মানে হচ্ছে রক্তবাহ, কন্ট্রাকশন মানে হচ্ছে কি? সংকোচন।
তাহলে রক্তবাহের সংকোচনে সাহায্য করে কে? সেরাটোনিন। রক্তবাহ সংকুচিত হয়ে গেলে কি হতে পারে? রক্তচাপ বেড়ে যেতে পারে। তার মানে ব্লাড প্রেশার হাই করাতেও সেরাটোনিনের ভূমিকা আছে। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে সেরাটোনিন কি হিসাবে কাজ করে? রক্তচাপ বর্ধক হিসাবে না রক্তচাপ হ্রাসকারক হিসাবে? নেক্সট, আর থাইমোসিন। থাইমোসিন কোথা থেকে বের হয়? থাইমাস গ্ল্যান্ড থেকে। মানে এটা আনসার হবে না, দাগ দিইনি এটা। এটা থাইমাস গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। থাইমোসিন নিয়ে পরে প্রশ্ন আছে, আমরা তখন বলবো এর কাজ, আপাতত বলছি না। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ হরমোন হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ আরবিসি? আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল, মানে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে? তো প্রথম অপশন হচ্ছে থাইরক্সিন, একটু আগেই বললাম T4। এর প্রধান কাজটা কি বলেছিলাম? যে মেটামরফোসিসে সাহায্য করে, একটু আগেই দেখলাম। এছাড়া BMR মানে বেসাল মেটাবলিক রেট, মানে একটা খাবার খাওয়ার পরে আমরা কত স্পিডে সেই খাবারটা থেকে এনার্জি পাচ্ছি রেস্ট করা অবস্থায়, মানে খাবার খেয়ে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার সময়ে কত স্পিডে আমরা সেই গৃহীত খাবারটা থেকে এনার্জি পাচ্ছি, সেটাকে আমরা বলি BMR, বেসাল মেটাবলিক রেট। তো থাইরক্সিন হরমোন এই বেসাল মেটাবলিক রেটটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, মানে খাবার খাওয়ার পর সেটা থেকে তাড়াতাড়ি এনার্জি পেতে সাহায্য করে। এটা একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আরবিসি প্রোডাকশন। থাইরক্সিন রেড ব্লাড কর্পাসেলের তৈরিতে এবং ম্যাচুরেশনে হেল্প করে, তাহলে এটা একটা আনসার। এরিথ্রোপোয়েটিন নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা বের হয় রিনাল গ্ল্যান্ড থেকে। রিনাল গ্ল্যান্ড বলতে অ্যাকচুয়ালি বলতে চাইছি কিডনির কথা, বৃক্ক, সেটাই রিনাল গ্ল্যান্ড। এই রিনাল গ্ল্যান্ড বা কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন বের হয়। এরিথ্রোপোয়েটিন কিসে হেল্প করে? এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস, পোয়েসিস কথাটার মানে হচ্ছে তৈরি করা, হ্যাঁ, আর এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল। তাহলে রেড ব্লাড কর্পাসেল তৈরি করছি, এরিথ্রোপোয়েসিস করছি, তাহলে হলো তো প্রোডাকশন অফ আরবিসি। তাহলে এটাও আরেকটা আনসার। আর কর্টিসোল একটু অদ্ভুত উড়ে, মানে মনে হবে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বের হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডের এক্সাম্পল হচ্ছে কর্টিসোল। কর্টিসোল কিসের এক্সাম্পল? গ্লুকো, একটু আগে বলেও ছিলাম গ্লুকোকর্টিকয়েড। এনসিইআরটি তে দেখবে পরিষ্কারভাবে বড় বড় করে লেখা আছে যে আরবিসির প্রোডাকশনে হেল্প করে। তো এটা একটু কঠিন, যদি না দেখে থাকো তাহলে নাও পারতে পারো। আরবিসি প্রোডাকশনে হেল্প করে কে? কর্টিসোল। তাহলে তিনজনেই হেল্প করছে আরবিসি প্রোডাকশনে। তাহলে আবার আনসার কি? অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি, সবাই হেল্প করছে আরবিসি প্রোডাকশনে। নেক্সট, which of the following hormone prevents ketosis? এটা একটু ইন্টারেস্টিং। তো আবার আমি একটু ইনসুলিনের কাজ নিয়ে বলতে চাই। দেখো ইনসুলিনের কাজ হচ্ছে কি? গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে কমানো, তাই তো? ইনসুলিন কোথা থেকে বের হয়? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস কথাটার মানে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ে তিন ধরনের সেল থাকে, আলফা সেল, বিটা সেল আর ডেল্টা সেল। আলফা সেল থেকে যে হরমোনটা বের হয় তার নাম গ্লুকাগন, এই যে এখানে অপশনও আছে একটা গ্লুকাগন। বিটা সেল থেকে যে হরমোনটা বের হয় তার নাম ইনসুলিন। আর ডেল্টা সেল থেকে যে হরমোনটা বের হয় তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। তো এই যে সোমাটোস্ট্যাটিন, এ শুধু ডেল্টা সেল থেকেই বের হয় না, এ আরো একটা জায়গা থেকে বের হয়, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে কমানো, কোথায়? ব্লাডে। এবার এখানে প্রশ্নটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং হরমোন প্রিভেন্টস কিটোসিস? প্রিভেন্টস মানে রোধ করে, কিটোসিস মানে কিটোন বডি ব্যবহার হওয়া। তো দেখো
কিটোন বডি অ্যাকচুয়ালি তৈরি হয় ফ্যাটি অ্যাসিড থেকে। ফ্যাটি অ্যাসিডকে যখন আমরা ভাঙি মানে ডাইজেশন করি তখন একটা প্রোডাক্ট হিসেবে কিটোন বডি তৈরি হয়। আর কিটোন বডিটা ইন ফিউচার প্রবেশ করে হচ্ছে টিসিএ সাইকেলে, যেটাকে আমরা ক্রেবস সাইকেলও বলে থাকি। হ্যাঁ, এবার দেখো সাপোজ গ্লুকোজ আমরা যখন খাবার ভাঙি তখন যে প্রসেসটা হয় সেটা কি গ্লাইকোলাইসিস, তাই তো? গ্লাইকোলাইসিসের ফলে কি তৈরি হয়? পাইরুভেট। পাইরুভেট পরবর্তীকালে গিয়ে কোথায় ঢোকে? টিসিএ চক্রে। তো দুজনেই টিসিএ সাইকেলে ঢুকেছে, কিটোন বডিও ঢুকেছে, গ্লুকোজও ঢুকেছে। কিন্তু যদি কিটোন বডি টিসিএ সাইকেলে ঢুকে যায় তখন গ্লুকোজ ভাববে যে আরে টিসিএ সাইকেলে তো আমার ঢোকার কথা, তো ঠিক আছে আমার কাজটা তো কিটোন বডি করে দিচ্ছে, তাহলে আমার আর কাজ করার দরকার নাই। গ্লুকোজ আর ভাঙবে না, গ্লুকোজ বলবে যে আমি একটু রেস্ট করি, আমি একটু ব্লাডের মধ্যে রেস্ট করি, কারণ আমার কাজটা কে করে দিচ্ছে? কিটোন বডি করে দিচ্ছে। তাহলে গ্লুকোজ যদি রেস্ট করতে থাকে, গ্লুকোজ যদি না ভাঙে, গ্লুকোজ যদি পাইরুভেট না তৈরি করে, টিসিএ সাইকেলে না ঢোকে, তাহলে কিছুক্ষণ পরেই রক্তের মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। গ্লুকোজের কনসেন্ট্রেশন যদি রক্তে বেড়ে যায় তাহলে কি হবে? সুগার। ইনসুলিন সেটা চায় না যে গ্লুকোজের কনসেন্ট্রেশন বেড়ে যাক, তাই জন্য ইনসুলিন কি করছে? ইনসুলিন বলছে যে গ্লুকোজটাকে ব্যবহার করতেই হবে, গ্লুকোজকে বসিয়ে রাখা যাবে না। তো গ্লুকোজ কখন কাজ করতেই হবে? যখন কিটোন বডি থেকে যে সাপ্লিমেন্টটা আসছিল, কিটোন বডি থেকে যে হেল্পটা আসছিল, যে টিসিএ সাইকেল কিটোন বডি চালাচ্ছিল, আমরা যদি এই কিটোন বডিটাকে যদি নষ্ট করে দিই, কিটোন বডিটাকে যদি না তৈরি হতে দিই, তাহলে টিসিএ সাইকেলে ঢুকতে পারবে না কিটোন বডিটা। তখন গ্লুকোজকে বাধ্য হয়ে পাইরুভেট তৈরি করতে হবে, পাইরুভেট থেকে ওকে টিসিএ সাইকেলে যেতে হবে, কারণ ওর যে হেল্পার ছিল সেই হেল্পারটা আর নেই। তাই জন্য ইনসুলিন প্রথমে কি করছে? ইনসুলিন প্রথমে দেখছে যে যাতে ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডিটা তৈরি হতে না পারে। তাহলে ফ্যাটি অ্যাসিড থেকে যদি কিটোন বডি তৈরি না হয় তখন গ্লুকোজকে তো ব্যবহার হতেই হবে। সেটাই তো করে ইনসুলিন, গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে দেয় রক্তে ব্যবহার করে করে, বা করিয়ে করিয়ে অ্যাকচুয়ালি। তাহলে ইনসুলিনকে যদি আমরা কাজ লিখতে যাই, ইনসুলিনের প্রথম কাজ হচ্ছে গ্লুকোজ কনসেন্ট্রেশন কমানো, আর সেকেন্ড কাজ হচ্ছে কি? কিটোন বডি তৈরি করাটাকে বন্ধ করা। তাহলে কিটোন বডি প্রোডাকশন, কিটোন বডি প্রোডাকশন বন্ধ করা। আর কিটোন বডি প্রোডাকশন বন্ধ করাটাকে আমরা কি বলি? প্রিভেনশন অফ কিটোসিস, তাই না? বা অ্যান্টি কিটোসিস। সেটাতেই কি হেল্প করছে? তাহলে ফাইনালি দেখলাম ইনসুলিন। তাহলে অপশন ডি উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আয়ন অ্যাক্টস অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার? তো দেখো সেকেন্ড মেসেঞ্জারের কনসেপ্টটা কিরকম, আমরা একটা নেক্সট স্লাইড দেখি। আমি অ্যান্সার এখানে হবে ক্যালসিয়াম, অপশন এ। কি করে ক্যালসিয়াম সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করছে আমরা একটা নেক্সট স্লাইডে দেখি। যে দেখো এখানে বাইরে থেকে একটা কি এসছে? হরমোন এসছে। হরমোনটা এসে এই যে বাইরে থেকে একটা হরমোন এসছে, এই হরমোনটা এখানে ত্রিভুজ দিয়ে দেখানো হচ্ছে। সেই হরমোনটা এসে দেখো এই যে এইখানে এসে বসে পড়েছে, আর এই পার্টটা কি? এটা নাম দেওয়া আছে দেখো রিসেপ্টর, এই রিসেপ্টর। তো হরমোনটা এসে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো, যে কোনো হরমোন হতে পারে, এটা ফর এন এক্সাম্পল ইনসুলিন হতে পারে। তো একবার যখন হরমোনটা এসে বসে গেল, তো হরমোনটা তো আর সব জায়গায় গিয়ে কাজ করে বেড়াতে পারছে না, কারণ হরমোনটা এখানে যেটা দেখানো হচ্ছে যে একটা প্রোটিন জাতীয় হরমোন, ও সেলের ভেতরে ঢুকতে পারেনি। তাহলে ও কি করে প্রত্যেকের কাছে কাছে গিয়ে বলবে যে কাজটা করে দাও? তখন ও হেল্প নিল একজন মেসেঞ্জারের, যে ওর হয়ে সবাইকে বলে দেবে যে অমুক 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 কাজটা করো। ঠিক আছে? তাহলে প্রথমে হরমোন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো, রিসেপ্টরের সঙ্গে যুক্ত হওয়ার পর কিছু প্রোটিন অ্যাক্টিভেট হয়ে গেল, যেরকম এখানে দেখা যাচ্ছে জি প্রোটিন বা গ্রোথ প্রোটিন। সেই জি প্রোটিনটা জিটিপির সহায়তায় আরো কিছু স্টেপ পরে
দেখতে পাচ্ছি PIP2 নামে একটা জিনিসকে অ্যাক্টিভেট করে দিয়েছে। PIP2 থেকে ইম্পর্টেন্ট জিনিস শুরু হলো, কারণ এই PIP2 থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যার নাম হচ্ছে IP3। আমরা একটু আগেও ডিসকাস করলাম, ইনোসিটল 3 ফসফেট, হ্যাঁ, বা ট্রাইফসফেট, ইনোসিটল ট্রাইফসফেট। এই ইনোসিটল ট্রাইফসফেটটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে গিয়ে ট্রিগার করছে, ওকে বলছে যে তোমার পেটের ভিতরে কিছু একটা আছে, এই যে এই জিনিসগুলো সেগুলোকে বের করো, কারণ ইনসুলিন আমাকে সিগন্যাল দিয়েছে যে কিছু একটা করতে হবে এবং সেই কিছু একটা করতে গেলে তোমাকে দরকার। IP3 এসে এটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে বলছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তখন দেখছে যে ওর পেটের ভেতরে কি ছিল, ক্যালসিয়াম। সেই ক্যালসিয়ামটা ও এই যে ক্যালসিয়াম চ্যানেল, এটা সেই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ওর পেটের ভেতরে যে ক্যালসিয়াম গুলো ছিল সেগুলোকে ও বের করে দিল। সেই ক্যালসিয়াম গুলো গিয়ে ওর যে প্রোটিনটা, ক্যালসিয়াম যুক্ত হওয়ার যে প্রোটিনটা যার নাম এখানে বলছে ক্যালমোডালিন, ক্যালমোডালিনের সঙ্গে যুক্ত হয়ে ট্রিগার্স রেসপন্স অফ টার্গেট সেল, মানে ইনসুলিন যে কাজটা করতে বলেছিল বা যে কোনো হরমোন যে কাজটা করতে বলেছিল সেটা প্রথমে রিসেপ্টরের কাছে আসলো, রিসেপ্টর থেকে কিছু প্রোটিন অ্যাক্টিভেট হয়ে গেল, সেই প্রোটিনগুলোর অ্যাক্টিভেশনের পর PIP2 অ্যাক্টিভেট হয়ে গেল, সেখান থেকে IP3 তৈরি হলো। IP3 এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে বলে ওর কাছ থেকে ক্যালসিয়ামটাকে বার করিয়ে আনলো, ক্যালসিয়ামটা ক্যালমোডালিনের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং ফাইনালি ইনসুলিন যে কাজটা করার কথা বলছে ক্যালসিয়াম ক্যালমোডালিন গিয়ে সেই কাজটা করার জন্য সিগন্যাল দেওয়া স্টার্ট করে দেবে। তো এখানে প্রাইমারি রেসপন্সটা দিল ইনসুলিন, আর পরে ইনসুলিনের বার্তাটা কে বহন করে নিয়ে গেল, ক্যালসিয়াম। তাই জন্যে আমরা ক্যালসিয়ামকে বলছি সেকেন্ড মেসেঞ্জার। তাহলে এখানে আনসার হচ্ছে সেকেন্ড মেসেঞ্জারের ক্যালসিয়াম। আজকের লাস্ট প্রশ্ন, খুব সোজা প্রশ্ন দিয়ে শেষ করছি, যে the older people, যারা বয়স্ক লোক, has weak immunity system, দুর্বল ইমিউনিটি সিস্টেম, due to the degeneration of, ডিজেনারেশন মানে কি, ক্ষয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। তো বলছে যে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল, কেন, কি নষ্ট হয়ে গিয়েছে তাদের, ডিজেনারেশন মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, কি ক্ষয় হয়ে গিয়েছে তাদের? অপশন দিয়েছে থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল আর থাইমাস। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি বের হয়, থাইরক্সিন। পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেকগুলো হরমোন বের হয়, লিখছি না। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অনেক কিছু বের হয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। অ্যাড্রিনাল মেডিউলা থেকে বের হয় অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন। থাইমাস গ্ল্যান্ড থেকে কি বের হয়, থাইমাস গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বের হয় তার নাম থাইমোসিন। থাইমোসিন হরমোনের কাজ কি, টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের ম্যাচুরেশনে হেল্প করে, টি লিম্ফোসাইট ম্যাচুরেশন, ঠিক আছে। তো টি লিম্ফোসাইট যখন ম্যাচিওর হবে তখন তো আমরা ভালো ইমিউনিটি সিস্টেম পাবো। আমাদের ইমিউনিটি সিস্টেমটা তো অনেকাংশে ডিপেন্ড করে কার উপরে, টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। তাহলে যদি আমাদের টি লিম্ফোসাইট ম্যাচুরেশনে কোনো প্রবলেম হয়, মানে থাইমোসিন হরমোন যদি কোনো প্রবলেম হয়, মানে থাইমাস গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম হয়, তাহলে তো আমাদের ইমিউনিটি সিস্টেমটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে, তাই না? কারণ টি লিম্ফোসাইট ঠিকমতো ম্যাচিওর হতে পারছে না, থাইমোসিন হরমোন তৈরি হচ্ছে না, থাইমাস গ্ল্যান্ডে কোনো প্রবলেম দেখা দিয়েছে। সেটাই জিজ্ঞাসা করছে যে যারা বয়স্ক হয়ে যায় তাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল কেন, কারণ ওদের থাইমাস গ্ল্যান্ডে কিছু একটা প্রবলেম আছে। তাহলে লাস্ট অ্যান্সার হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড যদি ডিজেনারেট হয়ে যায় তাহলে ইমিউনিটি সিস্টেমে প্রবলেম হবে। লাস্ট অপশন কোয়েশ্চেন, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আনসারটা কি হবে। প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি, অ্যান্সার ডিসকাস করব না, আমি শুধু সোর্স গুলো বলে দিতে পারি। বলেছে যে হুইচ পেয়ার ইজ রং রিগার্ডিং দ্য ফিডব্যাক মেকানিজম, মানে এখানে দুটো করে জোড়া বলে দেওয়া আছে, বলছে যে কোন জোড়াটা ঠিকমতো ম্যাচ করেনি। কিসের জোড়া, বলছে ফিডব্যাক মেকানিজমের। তো ফিডব্যাক মেকানিজম এর যদি আমরা ওয়ান লাইনে বলতে চাই
ফিডব্যাক মেকানিজম মানে হচ্ছে একজন যে কাজটা করবে অন্যজন ঠিক তার বিপরীত কাজটা করবে, এবং এইভাবে আমরা একটা ব্যালেন্স বজায় রাখবো। ঠিক আছে, যে আমি ধরো খুব যদি গ্লুকোজ তৈরি করতে পারি, তাহলে একজন এমন আছে যে গ্লুকোজটাকে কমিয়ে দেবে, ইউটিলাইজ করে নেবে, খেয়ে নেবে, বিপরীত দুজন। তো এখানে সেরকম বিপরীত যে দুইজন করে আছে, বলতে চাইছি যে কে এরকম নয়, কোন জোড়টা ঠিক নেই, মানে যারা একে অপরের বিপরীতে কাজ করে না। তো ইনসুলিন বলে দিয়েছি প্যানক্রিয়াস থেকে বের হয়, গ্লুকাগনও বলে দিয়েছি প্যানক্রিয়াস থেকে বের হয়। টিসিটি, টিসিটি হচ্ছে থাইরোক্যালসিটোনিন, আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, ক্যালসিটোনিন ওয়ার্ডটা লেখা ছিল ওখানে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হয় টিসিটি। আর প্যারাথাইরয়েড হরমোন বোঝাই যাচ্ছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হয়, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকে, চারটে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, আর 4 ইন নাম্বারস। ঠিক আছে, কোথায় থাকে? গলার থাইরয়েডের উপরে থাকে। এএনএফ, এএনএফ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর কোথা থেকে বের হয়? হার্ট থেকে। আর অ্যাড্রিনালিন তো বলা হলো, অ্যাড্রিনাল কর্টেক্স, সরি অ্যাড্রিনাল গ্রন্থির মেডিউলার অঞ্চল থেকে বের হয়। আর সেরাটোনিনও আগেও বলেছি পিনিয়াল গ্ল্যান্ড থেকে বের হয়। ঠিক আছে, তো বলবে কোনটা অপশন কমেন্ট সেকশনে। তো আমাদের সেশন এই অবধিই ছিল। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার ইমেল আইডি। যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে, কোনো ডিসকাশন বুঝতে অসুবিধে থাকে, বা কোনো জিনিস জানতে চাওয়ার থাকে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমরা ইমেল করতে পারো। এই অবধি ছিল আজকে আমাদের সেশন, তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।